এই যে ফিরহাদ হাকিম বলছেন যে বাংলাদেশের পরিণতিটা পাকিস্তানের মতো হবে, শুধু বাংলাদেশ নয়, এখানেও আমরা দেখলাম প্রত্যেকটা পুজোর সময় হিন্দু দেবদেবীদের আক্রমণ করা হলো, মূর্তি ভাঙা হলো, দুর্গাপুজো থেকে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কোনো পুজোই বাদ গেল না, পুরুলিয়াতে হনুমান মন্দির ভাঙা হলো, এখানেও তো একই ঘটনা ঘটছে। তাহলে এই রাজ্যের ভবিষ্যৎ? ফিরহাদ হাকিম বাংলাদেশ নিয়ে অত চিন্তিত না হয় কি করে দ্রুত পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান করে তোলা যায় তার জন্য উনি সযত্নে চেষ্টা করুন। আশা করি উনি সফল হবেন। কেননা আমরা যারা হিন্দু দুর্ভাগারা আছি, যারা হিন্দু ধর্মে জন্মে বা অন্য ধর্মে মুসলিম ধর্মে জন্মে দুর্ভাগ্য নিয়ে জন্মেছি, উনি আমাদের সৌভাগ্য বিধান করুন এবং মহানাগরিকের দায়িত্ব ওই রকম গুরুত্বপূর্ণ পদে বসে সকলের মাথায় সাদা টুপি পরিয়ে দিয়ে উনি নিশ্চিতভাবে ওনার ধর্মকৃত্য পালন করুন, এই প্রার্থনাই করছি। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। ইউনিস সরকার কিন্তু অনুমতি দিয়েছিল শুক্রবার যে চিন্ময় মহাপ্রভুকে জেলে খাবার পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু তারপর দেখা গেল যারা দুজন শিষ্য খাবার পৌঁছে দিতে গেলেন তারাই গ্রেফতার হলেন। তাহলে এটা কি হলো? এই সমস্ত কিছু চক্রান্ত, দিকে দিকে আতঙ্ক ছড়িয়ে দেবার পূর্ব পরিকল্পিত প্রয়াস। কেউ যেন মনে না করে যে ইউনূস সরকার শান্তি রক্ষার জন্য কিংবা বিক্ষিপ্ত আন্দোলনগুলোকে ঠান্ডা করে দেওয়ার জন্য এসব করছে। আসলে এগুলো বিরাট একটা পরিকল্পনা, পূর্ব পরিকল্পনা বাংলাদেশ সরকারের, যে কি করে বাংলাদেশে হিন্দুদের মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়, কি করে বাংলাদেশকে হিন্দু শূন্য করে দেওয়া যায়, কি করে অতি দ্রুত বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেওয়া যায় একেবারে সাংবিধানিকভাবে। না হলে তো তাদের এ কথাও উঠেছে যে ওখানে গণপ্রজাতন্ত্রী, ওখানে সেকুলার, ওখানে যে সমস্ত ধর্ম নিরপেক্ষতার শব্দগুলো সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে রয়েছে সেগুলোর আর কোনো দরকার নেই, সেগুলো বাদ দিয়ে দিলেই হয়। যে দেশের সরকার এই মনোভাব নিয়ে চলে, যে দেশের সরকারি আধিকারিকরা এই মনোভাব নিয়ে চলে, আমাদের বুঝিয়ে দেবার কোনো অবকাশ নেই সেই দেশটা আসলে কোন দিকে হাঁটছে, সেখানকার সংখ্যাগুরুদের কিভাবে পরিকল্পনা মাফিক সংখ্যালঘুদের জীবনকে বিপর্যস্ত করার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। আমার বহু শিষ্য শিক্ষাক্ষেত্রে উচ্চ পদে আছে, তাদেরকে বাধ্য করা হচ্ছে হঠাৎ করে রেজিগনেশনে সই করে দেওয়ার জন্য। বলা হচ্ছে স্বেচ্ছা অবসর, বয়ান লিখে নিয়ে আসা হচ্ছে, চারদিক থেকে ঘিরে ফেলছে, বাধ্য করছে সই করার জন্য। সই না করলে চর, থাপ্পড়, ঘুষি, লাথি, এমনকি বন্দুক পর্যন্ত দেখানো হচ্ছে। তাই এইরকম যখন ঘটনা ঘটছে তখন কি আমরা মনে করব যে সেখানে খুব শুভবুদ্ধি সম্পন্ন কোনো সরকার চলছে, তারা শান্তি চায়, তারা গণতন্ত্রের শর্তগুলোকে মানতে চায়? আদপেও নয়। আসলে বাংলাদেশে যেটা হচ্ছে, ক্রমশ দিনের অপেক্ষা যেদিন বাংলাদেশকে ইসলামিক স্টেট হিসেবে ঘোষণা করা হবে, আর সেই দিন বোধহয় খুব বেশি দূরে নেই। কিন্তু হিন্দুদের উদ্যম হারালে চলবে না। ওরা একত্রিত, ঐক্যবদ্ধ এক কাট্টা হিন্দু শক্তিকে ভয় পাচ্ছে। এই ভয়কে বজায় রেখে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে হিন্দুদের অধিকার, হিন্দুদের সত্তা এবং হিন্দুদের বাসযোগ্য পরিবেশ তৈরি করা।